হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের আখি, আর এই যে তোমাদের রিয়া আপু। কেমন করলো চেহারাটারে। যাই হোক, আজকে প্রথম রোজা, আর দেখো আজকে থেকে আমাদের বাসার ব্যস্ততা সব শুরু। এই গিফটগুলো হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য, মানে আমার ছোট ভাই তামিমের জন্মদিন হচ্ছে 21শে ফেব্রুয়ারি, তাই না? একদম একটা স্মরণীয় দিন বলতে গেলে, এই দিনটা সবাই পালন করে। আর সেই দিনই হচ্ছে আমার ভাই জন্মগ্রহণ করেছিল, তো তার জন্যই এই গিফটগুলো র্যাপিং করা হচ্ছে। এখানে কি কি গিফট আছে কেউ কি বলতে পারবা? এটা বলতে পারবো, কিন্তু আমরা তো বলতে পারবো। এইটা দেখে কিন্তু দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে আয়াস একটু খেলতে নিয়ে পরে ওই যে এখান থেকে আর কি কাঠটা সরায় ফেলছে, যার জন্য এখন এটা সাউন্ড হয়। যাই হোক, ব্যাপার না। এটা হচ্ছে একটা ছোট্ট আর কি পিস্তল টাইপের এরকম খেলনা, আবার ধোঁয়াও বের হয় এখান থেকে। আর এইদিকে আরো কয়েকটা খেলনা আছে। এটা হচ্ছে বিশাল একটা খেলনা, এটার মধ্যে 4-5টা গাড়ি আর কি একসাথে আছে। তো এই সবগুলো হচ্ছে আয়াস বলে সরি তামিম এখন মাদ্রাসায় গেছে, যার জন্য আমরা র্যাপিং করে রাখবো। সামনে করি না, ওকে দেখাই নেই পর্যন্ত। এখন সবকিছু আমরা র্যাপিং করা শেষ। ও ড্রেসগুলোও তো একটু করতে হবে। ড্রেসগুলো পরা লাগবে না, এমনি না, ড্রেসগুলো একটা শপিং ব্যাগ, হ্যাঁ ওইটা এভাবেই দিব। আর আয়াস গোসল করছে, এখন হচ্ছে আয়াস মানে জামা কাপড় পরতেছে। আয়াসকে একটু পরে দেখাইতেছি। আজকে একটা নতুন ড্রেস পরাবো, অনেক সুন্দর একটা ড্রেস, একদম রেইনবো কালার। এটা দিলি না রিয়া? কপালে দি সুন্দর লাগবে। এটা বলার কপালে দিব। আর আমার গলা এখন পর্যন্ত ভালো হয় নাই, আল্লাহ। এটা লাগাই দিই। হ্যাঁ, এটা একটু লাগাই দে। তো আজকে থেকে আমি চেষ্টা করব যে প্রত্যেকটা রমজানে আমাদের ব্লগ দিতে। তো দুপুরবেলা থেকে আমরা ইফতার রেডি করব, মানে হালকা পাতলা, মানে যে ইফতার আর কি রেডি করব এই জন্য। তো মুড়ি আর কি খাওয়ার একদমই ইচ্ছা নাই, কারণ ভাজা পোড়ার সমস্যা আমাদের বাসার সবারই। তো এই জন্য ভাবছি যে হালকা পাতলার মধ্যে কিছু যদি করা যায়। আমি লেমনের বানাই দিই। বানাইস, সমস্যা কি? তুই কি কইছস? তোমার যদি তেল থাকে রোজা রাখা, তাহলে তুমি বানাইও, আমাদের আপত্তি নেই। যাই হোক, এখন এটা আর কি সুন্দরভাবে লাগাই দিবে। হ্যাঁ, এটা একটু কাইটা আল্লাহ, এ কষ্টিক দে মার কি করলো কামড়া। সিরি সুন্দর করে লাগাই দে এটা। এখন 10টা বাজে, এখন আমরা একদম বাসার কাজ রেডি করব। এই যে দেখো আয়াস আর আমাদের বাসায় একটু ইগনোর করো, কারণ আমাদের বাসা অনেক এলোমেলো। আজকে আমরা গোছাবো, কারণ তোমরা তো জানোই যে আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমাদের বাইরে কাজ থাকে, মানে প্রমোশনের কাজগুলো, যার জন্য একটু বাসায় এলোমেলোই থাকে বলতে গেলে। আর আয়াস তো আছে এলোমেলো করার জন্য। কি আবু, কি আয়াসের ড্রেসটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানায়ও। একদম লং ধনুর মতোই লাগছে। একটা রঙের মাঝে একটা রং ধনু, একটা লংয়ের মাঝে একটা লং ধনু। এখন আমি একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সবকিছু গোছাবো, বাসা টাসা সবকিছু এলোমেলো। আর আমার আম্মু রান্না বাড়া, আমার আব্বু বলে যে রান্না বাড়া থো ওর পিছনে থাকো, মানে সারাক্ষণ নাকি ওর পিছনেই থাকবে। আমার আম্মু রান্না বাড়া করবে না। আব্বু চেতা যায় মাঝে মাঝে, কেন ওর কাছে থাকে না। এরকম মাঝে মাঝে তো দেখা যায় আজকে নাকি একটু কাজবাজি করা যায়। হ্যাঁ, আমাদের কোনো মূল্যই নেই বাসার মধ্যে। তামিম জানি কি কইছিল আব্বুরে, কামার তো পাত্তাই দাও না তুমি। একদিন অনেক না, আমরা তো হাসিয়া কথাটা বলতেছি, বাট একদিন ও অনেক মনে কষ্ট নিয়ে আম্মু কইতেছে কি রে তুই খাওয়া দাওয়া করছ নাকি, শুকিয়ে গেছিস গা? তুমি কেমন এখন আর পাত্তা দাও? খালি আয়েশের পিছনেই করো, আয়েশের খাও, আয়েশের লাগে ঘুমাও, আমার কি তুমি একটু পাত্তা দাও, আমার একটু খাওয়া। না, মনে অনেক কষ্ট নিয়ে কথাটা কইছিল, তারপর বলার পরে রাতে আবার ঘুমাই। আবার আয়েশে সামলাইতে পারে না। হ্যাঁ, তো সামলানের মায়ের বাপ। মাঝে মাঝে আসতো অনেক দুষ্টুমি করে, তো এই জন্য দেখা যায় কি আমাদের তো মাঝে মাঝে আমরা একসাথে ভাত খাই, আম্মু আমি রিয়া। তো তখন আর কি দেখা যায় কি আমরা বলি যে তামি তুমি তো আজকে সামলা, তো সামলানের মায়ের বাপ সামলায় না, কারণ 5 মিনিটের বেশি সামলাইতেই পারে না, কারণ আয়াস এক জায়গায় তো বসে না, মানে এই জন্য। কারণ ওর এখন বয়সটাই হচ্ছে তুর করা। দেখছে এখন এইভাবেই হচ্ছে, ওই যে ওয়াশরুমে যায়।
যাই হোক, এখন আমি ফ্রেশ হয়ে বাসার সব কাজ বাজ করবো, সব কিছুই তোমাদের সাথে আজকে টুকটাকি শেয়ার করব। তো আজকের ব্লগটা একটু বড় হবে বলতে গেলে। এই যে চলে এসেছে, এই দেখো আমি এখন চলে যেতেছি ঘুরতে না সরি কিছু কিনতে। আজকে আমরা ঘুরতে যাই, আমরা কেনাকাটা করতে যাই, সাথে করে আয়েশকেও নিয়ে যাই। আয়েশ নিতাম না, আয়েশ তো কাইন্ড হয়ে গেছিল একদম পুরো জ্বরে নিয়ে। ওরে নাই মানুষ। আর চুলগুলো আজকে দাঁড়ায় আছে, তোমরা কেউ কিছু মনে করে নেই, দেখো। না না আসলে আমি এই এখন গোসল করেছি, আমি দাঁড়া করেছিলাম, এখন আর নামে না। এই যে স্ত্রিয়া ওই এক লাগলেই নামবো দিস কই নামো না, যাই হোক চল। থাক থাক থাক, এমন করিস না, মনটা ছোট হয়ে গেছে। ইনোসেন্ট বাচ্চা। আর চল চল আমরা যাই দেখি। হ্যাঁ হ্যাঁ আয়েশ এই যে খুশি, একদম খুশি। টাটা দিয়ে দাও সবাই রে। মেয়েদের জাগে নাও, থাক ওরা পিছেই থাক, আমি আগে আগে যাই। পিছিয়ে থাকি আমরা, পিছিয়ে পিছিয়ে তো দেখো। পিছে দেখো, পিছে পিছে। রিয়া একটা ভিডিওর মধ্যে তুই ঘুমাইতেছিলি। আরে আমি সেদিনকে সকালবেলা উঠছিলাম, হ্যাঁ। পরে আমার অনেক ঘুম পাইছিল, আমি ঘুমাই গেছি। এই বেদক মহিলা আমার ভিডিও করা ছিল। আজকে কিন্তু আয়েশ জুতো পরছে। কই 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 ও ওই যে একটা জুতো পরছে। এটা খুললা না গেলে রাস্তার মাঝখানে। আয়েশ তো অনেকে বলবে আয়েশা থেকে আসে জুতাগুলো পরে, এগুলো কোনো ব্যাপার না। এগুলো নর্মাল। হ্যাঁ থাক আমরা যাই, তারপর তোমাদের সাথে দেখাবো আমরা কি কি করি। এই যে দেখো আমরা বের হয়ে গেছি, আর আয়েশ রোদ দেখে একদম ও বাবা যে আমাকে ভাবে হাতে আবার দেখতেও চায় যে বাইরে কি হইতেছে না হইতেছে। আচ্ছা বলি। আমার কণ্ঠ যে ভাঙা, কেউ মনে হয় শুনতেছেই না যে আমি আসলে কি কইতাছি। নিকালা যেতে বলো। সব জায়গায় গেলেই আয়াস কাজ করতে চায় নিজের মতো করে, আসলে কি আর বলবো, তার এত কাজ আসলে বলার ভাষা নেই। মানে বাইরে গেলে একটা অপরিচিত মানুষ আয়াসকে নিতে আর কি, মানে কোলে নিতে আর কি চায়, এরকম একটা অবস্থা। আর সেও হচ্ছে হাত বাড়ায় দেয় কোলে যাওয়ার জন্য, এরকমই হয় আমরা বাইরে গেলে। আম্মু এটা নিয়ে অনেক হাসে। চল চল আর খুশি হয়ে গেছে। রিয়াকে আর আয়াসকে বাসায় পাঠিয়ে দিছি, আর আমি একটু টেইলার্সের দোকানে গেছিলাম, সেখানে আমার একটা ব্লাউজ বানাইতে দেওয়া ছিল, সেটা হয়ে গেছে। আসার পথেই দেখলাম এখানে ভাইয়া গাড়ি রেডি করতেছিল আর কি, গ্যান্ডারি রস আর কি ভাঙাবে, তো এই জন্য আর কি সে অন্য জায়গায় যাবে। কিন্তু আমি যখন আর কি দেখলাম যে ভাইয়া সবকিছু রেডি করে চলে যাবে, ঠিক ওই মুহূর্তে আমি গিয়ে বললাম যে ভাই আপনি কি এইখানে ভাঙাবেন, তাহলে হচ্ছে আমাকে 6 গ্লাস শরবত দেন। তো আমি হচ্ছে দামাদামি করে 6 গ্লাস শরবত 100 টাকা আর কি নিছিলাম। তো এইটা আর কি আমি দেখতেছিলাম, ভালোই লাগতেছিল আসলে। বাইরে না আমার মানে বাইরের খাবার দাবারগুলো অনেক বেশি পছন্দ। তো আজকে যেহেতু ইফতারের জন্য ওই রকম কোনো কিছু করি নাই, তো এই জন্য ভাবলাম যে গ্যান্ডারি শরবতটা হলে আর কি বেশি একটা ভালো হয়, তো এই জন্য আর কি বাসায় নিয়ে যাচ্ছিলাম। আজকে আমরা ইফতারে ওই রকম কোনো কিছুই করি নাই, আমিও অসুস্থ, আমার আম্মু অসুস্থ, প্লাস রিয়াও। তো এই জন্য ভাবলাম যে আজকে বাসার খাবার দাবারই খাই। তো আম্মু আর কি ইফতারে ভাত রান্না করছিল সাথে তরকারি, তো এই জন্য আর কি আমি ওই রকম কোনো ভিডিও টিডিও করিনি আর কি। আজকে আমাদের ইফতারি ছিল গ্যান্ডারি রস, সরি আখের রস। আসলে আমি বুঝি না যে গ্যান্ডারি রস বলো নাকি তোমরা আখের রস বলো, আমরা কিন্তু সবসময় গ্যান্ডারি রসই বলে থাকি। আর খেজুর, আর আম্মু ভাত রান্না করছিল। ভাবতেছি কালকে যদি শরীরটা ভালো থাকে তাহলে ইফতারের জন্য অল্প কিছু আর কি করব। আর তার মধ্যে আমার বাবাও বাসায় নেই, আমার বাবাও দোকানে, আমাদের যেহেতু বাসার দোকানটা অনেক বেশি দূরে, তো এই জন্য দেখা যায় ম্যাক্সিমাম টাইমে আমার আব্বু দূরে থাকে। দেখো এই যে আনার আলী আনার খায়, ও দেখায় না, এই দেখো মানে অর্ধেক অর্ধেক একটু হালকা হালকা কামড় দিয়া দেখাইতেছে আমি খাই। আম দিয়ে খাও।
নষ্ট করুক, তাও যদি একটু রস খায় তাইলেও তো হয়। এক জামা কাপড় সব উঠায় লাইতাছে। এই না এটা ওই যে কি যে কাহিনী করতেছে, ওই যে কি করো উঠ ধরো দেখি কি করতেছে। এটা নানি রে দিয়ে, আমার নানি খাইবে এই স্যাপ ম্যাপ। কি যে করে, কি খাও খায় না কিন্তু হুদাই। উদয় স্যাপ ট্যাপ দিয়ে ঘোরা ফেলাইতেছে। আপেল খাও, এটা আপেল খাও। মানে ওর সামনে 2-3টা দাঁত না, এটা দিয়ে হচ্ছে আনারের মধ্যে একটা কামড় দিব, দিয়া সব পেজে ফালাইতেছে। থাক থাক, আপেল খা, মানে যেটা খাবারের জিনিস এটা দিয়ে, এটা খায় না। আপেল তো খাইতে পারবো না, আপেলটা খা। এই নো এই নো এই নো। না মজা না, দেখছো দেখছো? না, ও এমনি খাইতেছে, কারণ আমি ওর হাতে থেকে লয়ে দিতাম না। এর মধ্যে আমার রিয়ার হাতে থেকে সব নিয়ে যেত, মানে একটা একটা করে উঠে তো মুখে দেওয়ার লেগে এটাই উড়ে এলাম। এর লিগে আচ্ছা, আমরা পরে আবার তোমাদের সাথে দেখা করছি। দেখা মাইজ কি করে। হাতে কামড়তেছে। তোমার তো হাতে কেমন আবার কালকে পায়ে কামড়তেছে। কি রে খেলে মেয়েটা একদম খেলো না। নাকে জানি কি ময়লা, কি লাগছে নাকে? দাও আমার খাওয়া দাও তো আব্বু, আমার খাওয়া দাও তো, দাও তো। কালকে আব্বু হচ্ছে দাও তো। ফল নিয়ে আসছে আঙ্গুর। আম্মু কইতাছে কি না, আব্বু তোমার দাও তো। নানারে খাওয়াই দাও। ও না গিয়ে আব্বুরে সত্যি সত্যি খাওয়াই দিছে। ও কেমনে বুঝলো কথা? এই যে এই যে আ আ আ না খা কইতাছে। এই যে আ দাও। মুখ দিয়ে দেবো কি বুঝো, ওনার মুখ দিয়ে খাওয়াই দিব। তাও তো দেতা প্লেটটার উপরে বইতাছে। মুড়ির বোলের উপরে বয় আর আছে প্লেট। এই এটা খাবার না। আল্লাহ এটা কে? এই নাকে আপেলটা খাইলো না। নাকে ময়লা। থাক থাক ভাই, আমি তোমার সাথে পরে দেখা করছি।